প্রায় 2 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়া শ্রমবাজার আবারও চালু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলেও এই দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো সরকারি নির্দেশনা বা আনুষ্ঠানিক চিঠি তারা পাননি। প্রবাসীদের ভাষ্যমতে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় থেকেও এই বিষয়ে কোনো নির্দেশনা জারি হয়নি। এদিকে দেশটির মূলধারার গণমাধ্যমেও শ্রমবাজার চালুর বিষয়ে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হকের বরাত দিয়ে বাংলাদেশে যেভাবে মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সংবাদ প্রকাশ করা হচ্ছে তাতে প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি করেন তারা। মালয়েশিয়া প্রবাসী কমিউনিটির নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুয়ালালামপুর সফরের পর তারা আশা করেছিলেন দেশটিতে অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদান এবং নতুন করে কলিং ভিসার মাধ্যমে শ্রমিক নিয়োগের পথ খুলে যেতে পারে। তবে এখন পর্যন্ত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাদের দাবি, বাংলাদেশে শ্রমবাজার চালুর খবর প্রচার হলেও কুয়ালালামপুরে বসে তারা এখনো এমন কোনো সরকারি ঘোষণা বা সিদ্ধান্তের তথ্য পাননি। ফলে সম্ভাব্য কর্মী এবং প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে শ্রমবাজার খোলার বিষয়ে শতভাগ নিশ্চিত সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কারো কাছে পাসপোর্ট জমা দেওয়া বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখলেন মূলত এখানে কিন্তু আসলে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে। আমরা তো বর্তমানে এখন বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গাতে, পত্রপত্রিকায় সব জায়গাতেই দেখেছি এবং এমনকি আমাদের যিনি মন্ত্রী আছে আরিফুল হক চৌধুরী, তিনিও কিন্তু বলেছে যে মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা খুলে গেছে। তবে এই ব্যাপারটা নিয়ে আসলেও এখন পর্যন্ত আমাদের যারা কর্মী ভাইয়েরা আছে এবং সেখানকার মালয়েশিয়াতে যে অবস্থানরত যে বাঙালি ভাইয়েরা আছে যারা এইসব বিষয়ে জানে আর কি, তো তারা কিন্তু আসলে সন্দেহ পোষণ করেছে যে মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে এই কলিং ভিসা ওপেন করার ব্যাপারে অফিসিয়ালভাবে কোনো ধরনের মন্তব্য মালয়েশিয়ান গভর্নমেন্ট করেনি। তবে বাংলাদেশ থেকে এই ব্যাপারে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে যে মালয়েশিয়ার ভিসা গত সোমবারে ওপেন করা হয়েছে। তো আপনাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন। বর্তমানে এখন সর্বশেষ পরিস্থিতি আপনারা কতটুকু জানেন? তো আমরাও চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার, এবং আমরা যতটুকু জানি যে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রতিমন্ত্রী আসলে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি কিন্তু ব্যাপারটা আসলে ক্লিয়ার করেছেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যে কোনো সময় মূলত মালয়েশিয়ার কলিং ভিসার অফিসিয়াল আপডেটটি মালয়েশিয়া থেকে আসতে পারে। যে কোনো সময় মেডিকেল স্টার্ট হতে পারে, কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করা হচ্ছে এবং কোন কোন এজেন্সি বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে পারবে সেটাও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট সিলেক্ট করে তারপরেই কিন্তু এই কর্মী পাঠানোর যে প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পাদন হবে, আমরা আশাবাদী। তো দেখা যাক, এটা শুধুমাত্র এখন অপেক্ষার পালা। আর আমরা চেষ্টা করছি নতুন আপডেট আসলে সেটাও আপনাদের মাঝে জানানোর। অবশ্যই সে বিষয়ে আমাদের কিন্তু মাথায় থাকবে, যদি নতুন কোনো তথ্য বা আপডেট এসে থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।